আমরা যখন সুন্দর কোনো বস্তু দেখি তখন আমাদের কাছে একটা মনের ভিতরে অনুভূতি তৈরি হয়, হঠাৎ করে নিজের মনে বলে উঠি, ওলে আল্লাহ, এ কি সুন্দর জায়গা। ধরো তুমি একটা মার্কেটে গেলে, মার্কেটে গিয়ে তুমি একটা ড্রেস কিনবা, একটা ড্রেস কিনতে গিয়ে দেখলে, একটা ড্রেস দেখে তোমাকে দেখে হঠাৎ করে মনে হলো বাবা এই ড্রেসটাই লাগবে, খুব সুন্দর। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কেন সুন্দর, হয়তোবা তোমার লাল কালার পছন্দ, তুমি বললে যে এটা লাল, এটা সুন্দর চকচক করছে, কাপড়টা ভালো। তো আরেকজন ব্যক্তি, ধরো সে আর একটা মেয়ে, সেও পাশে আছে, সে দেখে বলল যে কি বিশ্রী, এটা এত বিশ্রী একটা দেখাচ্ছেন কেন, অন্য একটা দেখান, একটা কালো কালার ড্রেস দেখান। ঠিক, সে হয়তো বলবে কালো কালার আমার কাছে সুন্দর লাগে। এরকম একটা দৃশ্য দেখলে সাথে সাথে মন বলে উঠবে বাবা বাবা কি সুন্দর দৃশ্য। এখন যদি আমি জিজ্ঞেস করি এটা কেন সুন্দর, একটু ব্যাখ্যা করো তো, তুমি সমস্যায় পড়ে যাবে। আবার যদি জিজ্ঞেস করি যে এই সৌন্দর্যের একটা সংজ্ঞা দাও, তুমি আরও বিপদে পড়বা, কারণ সৌন্দর্যের নির্দিষ্ট করে একটা সংজ্ঞা দেওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ। কি সব উল্টো পাল্টা প্রশ্ন, সমস্যায় পড়ে গেলাম তো। আসলে সুন্দরের কোনো ইউনিভার্সাল ডেফিনেশন বা সার্বজনীন কোনো সংজ্ঞা নেই, এটা সাবজেক্টিভ, অর্থাৎ ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। যেমন আলো এবং অন্ধকার দুটিই সত্য, সুন্দরের উপস্থিতি এবং অনুপস্থিতি দুটিই আমাদের জীবনে আছে এবং দুটিই সত্য। যেহেতু শিল্প জীবনেরই প্রতিচ্ছবি, সেজন্য এটা বিউটি এবং আগলিনেস দুটোকেই উপস্থাপন করে।